কি 100% পারফেক্ট হয়েছে না? পুরো পদ্ধতি দেখাবো আমার এই ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবান্নাই লাইফস্টাইল। প্রথমেই মাটিটাকে রেডি করে নেব। তার জন্য লাগবে জল। এই জলের মধ্যে মাটিগুলো দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ আমার হাতে সময় কম। সারা রাত ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হবে। এই গোটা গোটাগুলো যদি একটু ভেঙে গুঁড়ো করে দেওয়া যায় সব থেকে ভালো হবে। তারপর মাটির উপরে সমস্ত নোংরাগুলো এরকম ভাসতে থাকবে, আস্তে করে উপরে জলটা ফেলে দিতে হবে। একদম কাদাগুলো জলের সাথে গুলে গেলে মাটিগুলো তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। আমার কাছে এরকম পুরনো মশারি ছিল, আমি সেটা দিয়েই মাটিটা ছেঁকেছি। সব সুন্দর মাটি হয়েছে দেখো। আমি রোদ্দুরে দিয়েছি, একটু টেনে যেতে আমি সরিয়ে দিয়েছি, কারণ রোদটা না সরে সরে যাচ্ছিল। মাটি রেডি। এটা পরের দিন সকালে। এইবারে থালা তৈরির আসল কাজ। তার আগে দেখো আমার পিঠের উপর একটা হনুমান এসে বসেছে। আমি ভাবছিলাম ও ঘুমন্ত অবস্থায় আমি করে নেব, কিন্তু ওর ঘুম ভেঙে গেছে আর এসে সিধা আমার কাঁধের উপরে। তো আমরা এরকমভাবে একটা বড় মাটি নিয়ে সেটাকে থালার শেপ দিয়ে দেব হাতের সাহায্যে, এইভাবে। তো আমি দিচ্ছি, আমার না ক্যামেরাটা রাখার কিছু নেই, একটা স্ট্যান্ডের উপরে রেখেছি, কিন্তু সাইড থেকে ভালোভাবে ছবিগুলো আসছে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করছি আমি। ওটা তো এক হাতে ফোন ধরে হবে না, দু হাতেরই দরকার আছে। তো এইভাবে আমি পুরো একটা থালার বড় করে পাতলা করে চারিদিক সমান করে সেভ করব। আর হালকা হালকা না হাতে জল নিয়ে এটাকে একটা প্লেন দেব। বেশি জল না দেবে না, তাহলে কি হবে বলো তো, যখন শুকাবে না চারিদিক থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা হবে। যতটা আঙুলের ডগায় একবার চুবিয়ে ওঠে ওই হালকা জলটা দিয়ে সব দিকটা পারফেক্ট করে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু খুবই মুশকিল হবে। আমি একটা কাঁসার থালার সাহায্যে এই থালার শেপটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের থালা নিতে পারো, বা কোনো কিছু দিয়ে একটা রাউন্ড শেপ করেও কেটে নিতে পারো, সেটা তোমাদের একান্ত নিজস্ব ব্যাপার। তবে একটা কথা বলি, এইভাবে যদি মাটি তৈরি করতে না তোমাদের কষ্ট হয়, তোমরা গঙ্গা মাটি নিয়ে নিতে পারো, তাতে কিন্তু মাটিটা পারফেক্টই থাকে। আমি মাটিটা নিজে তৈরি করে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর একটা পুরো থালার শেপ দিয়েছি। এইবার থালার ধারগুলো বা কানাগুলোকে বানিয়ে নেব। আমাকে কবিতা শোনাতে এসেছে, কবিতা কিছুটা শুনিয়ে আর ডিস্টার্ব করে গেল, আর আমি পলিশ করছি তাড়াহুড়ো করে। জানো তো, এই ফার্স্ট টাইম আমি এই এত বড় একটা মাটির থালা বানালাম। অনেক ছোটোবেলায় যখন খেলতাম আমাদের গ্রাম বাংলায় মাটির পুতুলই খেলা হতো। সেই মাটির পুতুলে একটা যদি চকলেটের কাগজ পেতাম কত যে খুশি হতাম, আর একটা জুতোর বাক্স, তো আনন্দের সীমা থাকতো না। আমি যেহেতু এক হাতে করছি, এরকম একটা সুতোর মতো করে পাকিয়ে মাটিকে থালার কান্ধাটা বানিয়ে নেবে। কান্ধাটা আমার এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে করছি, দু হাতে করলে সুবিধা হবে। আর হালকা হালকা জল নিয়ে শেপ দেবে, সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলবে, বেশি জল দেবে না। আমি আবারও বলছি, দেখ এবারে আসল লুকটা দেখো খালি, কত সুন্দর হয়েছে। মানে আমি নিজেও না খুশি হয়ে যাচ্ছি, বানাচ্ছি আর আমি নিজেও খুশি হয়ে যাচ্ছি। এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করিনি। আর এই বুড়ো আঙুলের সাহায্যে কানার ডিজাইনটা করে নিচ্ছি। এটা করার সময় না একটু হাত চালিয়ে করলে পারফেক্ট ডিজাইনটা আসে। আমার নিজের এত ভালো লাগছে কি বলবো। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, আর আমি পুরোটা ফুটিয়ে তুলতে পারছি। আমি কাজ করবো, ইনি ডিস্টার্ব করতে আসবে না, সেটা কি হয়? আর আমারও ভালো লাগে না ওর ডিস্টার্ব ছাড়া। রোদ্দুরে দিয়েছি আমি প্লাস্টিকটা সমেত, কাঁচা অবস্থায় কিন্তু কেউ প্লাস্টিকটা নেবে না, তাহলে থালাটা বেঁকে যাবে। একটু টেনে যেতে আমি প্লাস্টিকটা বের করে নিয়েছি, কারণ এখানে দেখো একটু ফেটেও গেছে, টেনে যাবে। আমি বলছিলাম ফেটে যাওয়ার কথাটা, যত জল বেশি দেবে তত কিন্তু ফাটবে চারিদিক থেকে, খুব সাবধান। এবার কালার করব, তার জন্য আমি নিয়েছি একটা 6 নম্বরের ব্রাশ। এটাকে উল্টো দিক থেকে 9 লাগছে, কিন্তু এটা 6 নম্বর। তোমরা তোমাদের পছন্দ মতো ব্রাশ নিতে পারো, তবে একটু মোটা নিলে ভালো হয়।
আমি এখানে ক্রিম কালার দিয়েছি কারণ আমার সাদা কালারটা নেই, তবে সাদা কালার দিলে ভালো হয়, তবে ক্রিমেও কোনো অসুবিধা হয়নি। ব্রাশ করার সময় যখন কালার করবে একটু তাড়াতাড়ি হাত চালাবে, আর যদি কোথাও টান টান মনে হয় একটু জলের মধ্যে তুলিটাকে চুবিয়ে নেবে, তাহলে পারফেক্ট হবে। আমি কখনো না কালার করা বা এই আঁকা বোঁকা কোথাও শিখিনি, এই মাটির কাজগুলো মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় খেলনাবাটির জিনিস বানাতাম, থালা বাটি গ্লাস উনান হাঁড়ি কলসি, মাও বানিয়ে দিত। আর এখন বড় হয়ে আমি কালী পুজোর জন্য বানাচ্ছি, মানে নিজের সংসারের জিনিস বানাচ্ছি। কোথা থেকে কোথায় আসলাম। ক্রিম কালারটা শুকিয়ে গেলে এবার আসল কালারটা করব। আমি সেম ব্রাশ নিয়েছি, নিয়ে আমি একটা মেটে কালার নিয়েছি। তোমাদের কাছে যদি এই কালারটা না থাকে তাহলে ব্ল্যাক আর রেডের মিশ্রণে এরকম একটা কালার বানিয়ে নিও। আমি পেয়ে গেছি বলে আমি কিনে নিয়ে এসেছি, সবসময় তো এই কালারটা পাওয়া যায় না, তখন নিজেকে বানিয়েই নিতে হবে। আমি ফার্স্ট টাইম যেহেতু থালাটা তৈরি করেছি আর কালারটাও করছি, তাই মাঝখান থেকে শুরু করছিলাম, কিন্তু পরে দেখলাম মাঝখান থেকে করলে ধারে যখন করব তখন কালারগুলো পড়বে থালার উপরে, তাই ধার থেকে শুরু করলাম। থালাটা যত হয়ে আসছে না, আমার মনটা খুব খুশি হচ্ছে। ছোটোবেলায় বানাতাম সে একরকম, আর এখন বানাচ্ছি তো আরেক রকম। তোমাদেরকে একটা অনুরোধ করি, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই বেল আইকনটা অন করে রেখো। যেহেতু গ্রামের মেয়ে আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সেহেতু না আমাদের খেলার মানে নিজের হাতে পুতুল তৈরি করে খেলতে হতো। আমরা মাটির পুতুলগুলো নিজের হাতেই তৈরি করে নিতাম। আমি এদিকে রেকর্ড করছি আর আমার ছেলে ওইদিকে খেলছে, নিজের মতো করে খেলছে। দেখো, উনি ঘুমাচ্ছিল বলেই আমার তার কালারটা এত সুন্দর করতে পেরেছে, আর কত সুন্দর লাগছে দেখো। 100% পারফেক্ট, যেটা আমি বলেছিলাম সেটাই। ফার্স্ট টাইম বানালাম আর এত সুন্দর হবে আমি নিজেও আশা করিনি, একদম দোকানে কেনার মতো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা এরকম মাটির থালা বানাবো, বা থালা কিনে আনবো, কিন্তু না কিনে ভাবলাম নিজে যখন বানাতে পারি তখন বানিয়ে নিই। আমি না খুব খুশি হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে বলে। তো আমার এই কালারটা না শুকাতে দিয়েছি, পাখার তলায় যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই সুযোগে না আমি কটা প্রদীপ বানাচ্ছি, পাশের বাড়ির কাকিমা বলেছে 5টা প্রদীপ বানিয়ে দিতে মাটি দিয়ে, তাই আমি এই বানিয়ে দিচ্ছি প্রদীপগুলো। মাটির প্রদীপ বানাতে গেলে প্রথমে একটা ডো নিতে হবে ছোট্ট সাইজে, তারপরে হাতের বুড়ো আঙুলের সাহায্যে ওটাকে গর্ত রেখে আর মুখটাকে একটু বাঁকিয়ে দিলেই একদম প্রদীপ রেডি। আমি মাঝখানে নয় বুড়ো আঙুলের ছাপের ডিজাইনটা রেখেছি। এই দেখো 5টা প্রদীপ হয়ে গেছে, আর কাকিমা 5টা প্রদীপই চেয়েছে। ওইদিকে আমার কালারটাও শুকিয়ে গেছে, আমি প্রদীপগুলো থালার উপর তুলে দিলাম। ওফ, আমার মনটা না শান্তি পেয়েছে, এত পরিশ্রম আমার সার্থক হয়েছে।